হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অরা লক। অরা লক নিয়ে আমার আগেও ভিডিও করা আছে। আমি আর টু ডিটেলসে অরা লকের ব্যাপারে বলতে চাই। সেটা হচ্ছে অরা কি জিনিস, সেটা হচ্ছে অরা হচ্ছে যারা মেডিটেশন করে, রেগুলার মেডিটেশন করে, নাম জপ করে রেগুলার, তাদেরই কিন্তু অরা ক্রিয়েট হয়। নর্মাল মানুষের কিন্তু অরা ক্রিয়েট হয় না। অরা কিরকম হয় দেখতে? অরা হচ্ছে অনেক সময় দেখবেন ঠাকুরের ফটোর পিছনে ইয়েলো কালারের একটা ব্রাইট লাইট দেখা যায় ঠাকুরের ফটোর পিছনে, তো সেটা হচ্ছে অওড়া। তো সেই অওড়াটা আমাদের মানুষেরও থাকে, কিন্তু যারা সেই নাম চ্যান্টিং করে, রেগুলার মেডিটেশন করে, স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত, তাদেরই কিন্তু অওড়া হয়। নর্মাল মানুষের কিন্তু অওড়া হয় না, রেডিই হয় না, তৈরিই হয় না। তো অওড়ার ব্যাপারে বলতে গিয়ে যেটা বলার আছে সেটা হচ্ছে, যখন কেউ ব্ল্যাক ম্যাজিক করে, যখন কারো মানে আপনার উপর কেউ নাম গোত্র দিয়ে ব্ল্যাক ম্যাজিক করলো বা প্রেত চালান করে দিল, খুব এগুলো কিন্তু হয়, এগুলো অনেকে বিশ্বাস করে না, বাট হয় এগুলো। তো যখন ব্ল্যাক ম্যাজিক করা হলো, প্রেত চালান করা হলো, তখন সে নেগেটিভ জিনিসটা আপনার শরীরে এন্ট্রি কীভাবে নেবে? সে অওড়া দিয়েই এন্ট্রি নেয়। যাদের অওড়া নেই, নর্মাল মানুষ, তাদের তো ডিরেক্ট এসে শরীরে লেগে যাবে। কিন্তু যেসব মানুষ ধরুন যে মেডিটেশন স্টার্ট করেছে, নাম জপ স্টার্ট করেছে, তো তাদের অওড়া রেডি হওয়া স্টার্ট হয়। অর্ডা রেডি হতে, অর্ডার লক হতে প্রথম কথা হচ্ছে প্রচুর টাইম লাগে। অর্ডার লকের ব্যাপারে যদি বলতে যাই, অর্ডার লক অত সস্তা কথা না যে আমি কোর্স করে নিলাম, সেই কোর্সটা আমি করে নিলাম, অর্ডার লক হয়ে গেল, না, কোনোভাবেই হয় না। অনেকে আবার বলে 1.5 লাখ চ্যান্টিং করে না অর্ডার লক হবে, হয় না। আমি সব এগুলো ভুক্তভোগী, নিজে করে দেখেছি, তো কিচ্ছু হয় না। অর্ডার লক হতে গেলে তুমি যে ইষ্টের সাথে যুক্ত, তুমি যার দীক্ষা নিয়েছো, যার নাম জপ করো রেগুলারলি, তার কথা যখন সব মেনে চলবে, তার বাণী যখন সব মেনে চলবে রেগুলারলি, তার বাণী নিয়ম রেগুলার ফলো করে চলবে, তখন ধীরে 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 অরা লক হওয়া স্টার্ট হয়। তার আগে পর্যন্ত কোনো সময় অরা লক হয় না। অরা হওয়া স্টার্ট হবে, কিন্তু লক করতে কিন্তু প্রচুর টাইম লেগে যায়, প্রচুর টাইম। 1.5-2 বছর তো অরা লক হতে টাইমই লেগে যায়, এটা ফ্যাক্ট। 1.5 থেকে 2 বছর টাইম দিতে হয় নিজের অরালা লক করার জন্য। তো যখন কেউ স্টার্ট করলো মেডিটেশন, যে করে না তার ডিরেক্ট এসে সে জিনিসগুলো লাগে, শরীরে ডিরেক্ট ভেদ করে ঢুকে যায়। যে নাম জপ করছে, রেগুলার মেডিটেশন করছে, তার অরাটা মানে হওয়া স্টার্ট হয়। তো সে যখন অরাটা হওয়া স্টার্ট হচ্ছে, সেই ওই টাইমটা যদি কেউ কিছু করে বসে, তো তখন তো তার স্টার্ট হচ্ছে, অরা লক হয়নি, তখনও কিন্তু তার এন্ট্রি নিয়ে নেবে, কিন্তু কিছুটা বাদ পড়ে যাবে। মানে ধরুন কেউ 100% ওয়ার্ক করলো, যেহেতু তার অরাটা স্টার্ট হয়েছে বানানো, তো সেই অরাটা কিছুটা কাজটা কাটিয়ে দেবে। 70-80% কাজ সেই অরাটা কাটিয়ে দেবে, 20-30% জিনিস কিন্তু শরীরে ঢুকবে। এবার আসি যাদের 100% লক আছে, তাদের কিন্তু ব্ল্যাক ম্যাজিক বলুন, প্রেত চালান বলুন, কোনো নেগেটিভ জিনিস বলুন, কেউ বাইরে থেকে কিছু নেগেটিভ কিছু ক্রিয়া করেছে, কোনোভাবেই সে অরা ভেঙে কিন্তু ভিতরে ঢুকতে পারবে না। সে এসে কিন্তু অরাতেই বাড়ি খাবে। যখন দেখবে সে অরা পুরোপুরি লক, সে আবার রিটার্ন চলে যাবে, না হয় সেখানেই নষ্ট হয়ে যাবে, ঢুকতে পারবে না। কারণ ব্ল্যাক ম্যাজিক হোক বা কোনো নেগেটিভ জিনিস হোক, কোনো প্রেত চালান করা হোক, জিন হোক, যে কোনো নেগেটিভ জিনিস হোক, এসে আগে চেক করে যে মানুষটার অরাটা কীরকম আছে। সে কিন্তু এসে ডিরেক্ট শরীরে আঘাত করে না, সে আগে রেগুলার চেক করবে মানুষটাকে, যে মানুষটা কখন উইক পয়েন্ট আছে, মানুষটা প্রচণ্ড স্ট্রং, তখন কিন্তু সে এন্ট্রি নিতে পারবে না। সে রেগুলার তার আশেপাশে কয়েকদিন ঘোরাফেরা করে, ব্ল্যাক ম্যাজিক হোক, নেগেটিভ ক্রিয়া হোক, যে কোনো ক্রিয়াই হোক, সে ঘোরাফেরা করে। সে আগে চেক করে মানুষটার অরা আছে কি না, যদি না থাকলো ডিরেক্ট ঢুকে গেল, যদি থাকলো সেটা কতটা স্ট্রং সে দেখে। একটু যদি ফাঁকা থেকে যায়, সেই ফাঁকা দিয়েই কিন্তু সে ঢুকে যাবে। যখন দেখে পুরো অরাই তার একদম লক, 100% বন্ধ, সে কিন্তু কোনোভাবেই ঢুকতে পারবে না। 3-4 দিন ঘুরবে আশেপাশে, দেখবে যে অরা পুরো লক, কোনোভাবেই সে ঢুকতে পারছে না, সে হয় রিটার্ন চলে যাবে, না হলে সেখানেই নষ্ট হয়ে যাবে। তো আমাদের এটাই বলে দিচ্ছে, আমাদের ঢোকে কোন দিক দিয়ে, নেগেটিভ জিনিস ঢোকে কোন দিক দিয়ে, অওড়া দিয়ে। অওড়ায় যদি এইটুকু ছিটা ফুটা মানে ক্ষুদ্র ছিদ্রও থেকে যায়, সেটা দিয়েই কিন্তু জিনিস, নেগেটিভ জিনিস ঢুকে যাবে। তো এই জন্য প্রত্যেকটা মানুষের দরকার অওড়ালা লক করা, 100% লক করা। সেটাতে টাইম লাগতে পারে, 1.5 থেকে 2 বছর টাইম লাগতে পারে, কিন্তু অওড়াটা যদি একবার লক হয়ে গেল না, আপনি লাইফ টাইমের জন্য ফুললি সিকিউর। মানে কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না, কেউ কোনো নেগেটিভ ক্রিয়া করতে পারবে না, কেউ কোনো প্রেত চালান, জিন চালান কিচ্ছু করতে পারবে না, এন্ট্রি নিতে পারবে না। তো
তো এটা শুধুমাত্র স্পিরিচুয়াল মানুষের না, নর্মাল মানুষেরও করা উচিত। কারণ আজকালকার দিনে কেউ কিন্তু কারোর ভালো দেখতে পারে না। কেউ দেখবে কেউ একটু সাকসেস হচ্ছে, কেউ একটু উঠে যাচ্ছে উপরে, সে তার নাম দিয়ে কিছু করিয়ে বসে থাকবে। তো কে কী করিয়ে বসে থাকবে আপনারা তো বুঝতে পারবেন না, কিন্তু দেখবেন খাটনি খেটেই যাচ্ছেন, সাকসেস হচ্ছেন না। চেক করাতে যাবেন, দেখবেন কেউ কিছু ক্রিয়া করে বসে আছে। তো এরকম কেউ জানি কিছু করতে না পারে, তার জন্য নিজেকে আগে ফুল সেফটি রাখা উচিত প্রত্যেকটা মানুষের, স্পিরিচুয়াল হোক নন স্পিরিচুয়াল, নর্মাল মানুষ হোক। কারণ নর্মাল মানুষের তো বেশি প্রবলেম হয় এগুলো। তো এগুলো করা উচিত। এমন কিছু বিশেষ প্রক্রিয়া নেই, কিছু নেই। দীক্ষা নিন, নাম জপ করুন, রেগুলার যার সাথে জড়িত যে আপনার ইষ্ট দেবতা, তার রেগুলার বাণী ফলো করুন, তাহলেই কিন্তু অর্ডারটা লক হয়ে যাবে। এক্সট্রা কিচ্ছু করার দরকার নেই। এত লাখ মন্ত্র আমাকে করতেই হবে তারপর কি অর্ডার লক হবে? ফালতু কথা সব। তো এইভাবে অর্ডারটা লক করুন, তাহলে গিয়ে আর সারা জীবনের জন্য খুঁতখুত থাকবে না মনে, যে কেউ কিছু করে বসলো, কেউ আমার কাছে কিছু পাঠিয়ে দিল। এগুলো খুঁতখুতি সব বেরিয়ে যাবে মন থেকে। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।